ঈদের ছুটি শেষ করে সবাই কিন্তু যে যার গন্তব্যে ফিরে যায়, আমরাও তার ব্যতিক্রম নয়। আমরাও সকল কাজ শেষ করে সেই সাথে ঈদের আনন্দ উপভোগ করে আমরাও রওনা হয়েছি কুমিল্লার উদ্দেশ্যে, ঢাকা থেকে কুমিল্লা। আজকের ব্লগে আপনাদের সাথে তাই শেয়ার করব, আসতে আমরা কিভাবে এসেছি, সেই সাথে অনেক বড় বড় নদী, সেই সাথে আরও অনেক প্রাকৃতিক দৃশ্য। তো আশা করছি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। আর আসার পরে আমরা যা যা করলাম তাই আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ায় ভালো আছে। যতবারই ঢাকা থেকে কুমিল্লা যায় অথবা কুমিল্লা থেকে ঢাকায় আসি, প্রত্যেকবারই কিন্তু এই মেঘনা নদী এবং বড় বড় এই নদীগুলো দেখতে দেখতে এবং খুব ভালোভাবে উপভোগ করতে করতেই আমরা রওনা হই। তো দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। আপনাদের কার কার এরকম নদী দেখতে বা প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে আমি যতবারই বাস ট্রাভেল করি প্রত্যেকবার আসার সময় এক গাদা চিপস, তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এগুলো নিয়েই বাসে উঠি যেন আমি খেতে খেতে প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে পারি। তবে এবার আনফর্চুনেটলি আমি হচ্ছে কি কিছুই কিনতে পারি না, কারণ আমরা যখনই বাস কাউন্টারে আসলাম তখনই দেখা গেছে বাসটা ছেড়ে দিয়েছে, কোনো কিছুই কেনার সময় পাই না। তারপরেও কি করব, খালি মুখে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আসলাম। আর সেই সাথে হচ্ছে কিছুক্ষণ পরপর ভিডিও যতটুকু করা প্রয়োজন মনে হয়েছে ততটুকুই ভিডিও করেছি। আপনারা কে কোথায় ঈদ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর কেমন কাটলো ঈদ। আর কোরবানি যেহেতু গরু মাংস তো সবার বাসায় রান্না করা হয়েছে, কে রান্না করেছেন তাও কিন্তু জানাতে পারেন। আমাদের বাসায় তো আমি রান্না করেছি, আলহামদুলিল্লাহ খেতে তো বেশ ভালোই লেগেছে, যদিও সেইটুকু ভিডিও করা হয় নাই। সেই সময়টা এতটা কাজের ব্যস্ততা থাকা হয় যে ক্যামেরা অন করে ভিডিও করব সেটার আর সময় পাওয়া হয় না। তাও আলহামদুলিল্লাহ ঈদের দিনটা খুব ভালোই কেটেছে। আপনাদের কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট কিন্তু আমি পড়ে সেই সাথে রিপ্লাইও করতে পারবো। তো এই তো আমরা কিন্তু অনেকটা কুমিল্লার কাছাকাছি চলে এসেছি, সবাই কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে। তো যেহেতু হয়তো বা এখানে কেউ এসেছে তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য, আবার কেউ হয়তো এসেছে তাদের চাকরির উদ্দেশ্যে। তো আমরা যেরকম আমাদের চাকরি এখানে, সেজন্য আমাদেরকে এখানেই আসতে হয়। তাহান কিন্তু বাসের মধ্যে কিছুক্ষণ ঘুমিয়েছে, আবার সেই কিছুক্ষণ হচ্ছে গিয়ে উপভোগ করতেছে, চারপাশে দেখে আর কিছুক্ষণ পর জিজ্ঞাসা করে এটা কি ওটা কি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে সে হচ্ছে গিয়ে জানার তার কিউরিসিটিটা অনেক বেশি, যার কারণে সে অনেক বেশি প্রশ্ন করে। তো আমরা যতটুকু পারি তাকে উত্তর দেই। বাসের সামনে যখন বসা হয় তখন সামনের এই দৃশ্যটা দেখতে কিন্তু খুব ভালোই লাগে। তো এই তো আমরা কিন্তু বাসায় চলে এসেছি। তো বাসা থেকে আসতে আমাদেরকে বরাবরের মতো অনেক কিছুই দিয়ে দেওয়া হয়, তরকারি রান্না করে দেওয়া হয়েছে, তারপরে এখানে কিছু ফল, আর এরপর হচ্ছে এখানে গরম মশলা, তারপরে সরিষার তেল, বলতে পারেন যে মোট কথা সব কিছুই আমাদেরকে দিয়ে দেওয়া হয়। আর এখানে হচ্ছে গিয়ে মসুর ডাল প্রায় 1 কেজি ওর 2 কেজির মতো দেওয়া হয়েছে, তাহলে যেন আমরা অনেক দিন ধরে খেতে পারি। আর এই তো এই বালতি করে আমি বরাবরের মতোই 1 বালতি করে আমার কাঁচা মাংস বলেন, সেই সাথে হচ্ছে মাছ বলেন, এগুলো সব কিছুই আমার শ্বশুর বাসা থেকে দিয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ দিয়ে সেগুলো দেখা যায় আমরা অনেক দিন ধরেই খাই। আবার যখন খাওয়া শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে আবার দেওয়া হয়। মানুষ সাধারণত গ্রাম থেকে তাজা শাকসবজি জিনিসপত্র নিয়ে যায়, আর আমরা হচ্ছে তার উল্টো, আমরা ঢাকা শহর থেকেই হচ্ছে গিয়ে মাছ মাংস সব কিছু নিয়ে আসি। তো এই তো আমার ফ্রিজ কিন্তু মাশাল্লাহ দিয়ে পুরাটাই ভরে গিয়েছে। আমার ফ্রিজ পুরোপুরি খালি ছিল, আগে থেকেই হচ্ছে আমার দেবরে বলে দিয়েছে ফ্রিজটা খালি রাখবি, তাহলে এখান থেকে যেতে জিনিসপত্র দেওয়া যাবে। তো ফ্রিজে তো মাংস টাংস রেখে দিয়েছি। তারপরে এই 1 সপ্তাহে ঘরের অবস্থা এমন হয়েছে যে কি বলবো। আপনাদের কার কার এমন অবস্থা হয়েছে আমাকে অবশ্যই জানাতে পারেন। কিন্তু তো আমার হাজব্যান্ড হচ্ছে সব কিছু নিচে নামিয়ে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছে, কারণ তার আবার হাইজিন প্রবলেম, যে ময়লা থাকলে সে কিন্তু আবার কোনোভাবেই থাকতে পারে না। ঘরটা ভালো মতো ক্লিন করতে করতে আমাদের প্রায় রাতের 12টা বেজে গেছে, যদিও আমি ততটুকু ক্লিন তেমন একটা করি নাই, যা করছে সব তাহানের আব্বুই করেছে। তো সেই ক্লিন করতেই আছে, আর আমি কিছুক্ষণ পরপর ভিডিও করে নিচ্ছিলাম আর কি। তা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী ব্লগে ইনশাল্লাহ নতুন করে রেসিপি অথবা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং। আর ভিডিওটা যদি আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে পারেন, সেই সাথে একটা লাইক করতে পারেন, আর অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করতে পারেন।